আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগে থাকছে আমার ঘর গোছানো। তো প্রতিদিনই ঘর গোছাই, বাট আজকে একটু ময়লা আবর্জনা পরিষ্কার করব ঘরের ভেতর থেকে। তো ঘরের ভেতর এত ময়লা কোথা থেকে আসলো, যেহেতু পুরাতন বই খাতাগুলো আমি সরিয়ে ফেলেছি, এখন নতুন বই টই কেনা হবে মেয়ের জন্য। তো এর জন্য এই পুরাতন বই খাতাগুলো আমি বস্তায় করে রাখলাম, যাতে করে পরে একটা কিছু করা যায় বা বিক্রি করে ফেলতে পারি। তো এই তো তাকগুলা থেকে আমি বই টই সব নামিয়ে ফেলেছি, যেহেতু নিচের তাকে আমার মেয়ের অনেক বই খাতা ছিল। তো সেগুলা নামিয়ে দেন উপরের তাকে যেহেতু আমার গল্পের বই ছিল, তো সেই বইগুলাও নামিয়ে একটু ক্লিন করে নিচ্ছি, যেহেতু ধরেছি তো দুই তাকে আমি পরিষ্কার করে নেব। তো এই তো কী অবস্থা দেখেন, মেঝেতে বই খাতা কত কিছু অবস্থা, হাবিজাবি জিনিসও ছিল ওইখানে পিছনটাতে। তো যাই হোক, এই তো আমি একা হাতে সব কিছু করছি, যেহেতু সকালবেলায় আমার হেল্পিং হ্যান্ড এসেছিল, সে ঘরটর মুছে দিয়ে চলে গিয়েছে, তারপরে আমি কাজ ধরেছি। তো যাই হোক, এটা আমি এগুলো গুছিয়ে সেরে আবার আমার ঘর মুছতে হবে। তো এই তো দেখেন ফাইনাল লুকটা কি সুন্দর লাগছে। আসলে এগুলো যদি আমরা কয়েকদিন পর পর একটু গুছিয়ে নেই, তাহলে কিন্তু এত ধুলোবালি হয় না। তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আমি নিজের ঘরের প্রশংসা নিজেই করছি। আসলে সব কিছু গুছিয়ে রাখলে দেখলেও ভালো লাগে, আর মনটা এত ভালো লাগে আমার সেদিনের, মানে খুব ভালো লেগেছিল বিকালের পর থেকে রাত পর্যন্ত, মানে এত ভালো লাগছে যে মনে হচ্ছে শান্তি শান্তি লাগছে যে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, অনেক ভালো লাগছে। আসলে ড্রয়িং রুমটা একটু ক্লিন হইলে আসলে দেখতে অনেক ভালো লাগে। যদিও আগেও গোছানো ছিল বইটই, কিন্তু ধুলো ছিল অনেক আর একটু এলোমেলো ছিল। তো যাই হোক, এই তো ফাইনাল লুকটা আমার। দেন আমি রান্না করব, যেহেতু বিকাল হয়ে গিয়েছে, সন্ধ্যার দিকে আমি ভাবলাম যে একটু রান্না করি। সারাদিন যেহেতু রান্না করিনি, ওর আগের তরকারি ছিল সেটা দিয়ে দুপুরে লাঞ্চ করেছে। তো এই তো আমি একটু মাছ ফ্রাই করে দেন একটু কচুরমুখী সবজি দিয়ে রান্না করব। তো মাছটাতে মশলা মাখিয়ে দেন ফ্রাই প্যানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছিলাম, সেটার ভিতরে মাছটা ফ্রাই করছি। তো যেহেতু আমরা অল্প মানুষ, অল্প মাছই ভাজছি আর অল্পই তরকারি রান্না করব শুধু রাতের জন্য। তো এই তো রাতের খাবারের জন্যই আসলে এই মেনুটা। তো মাছটা এই তো হয়ে আসছে, দেন আমি আরেকটা কড়াই দিয়ে দিলাম, ছোট কড়াই সেটাতে একটু সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। তো আজকে আমি মশলাটা পরে দেবো, যেহেতু আজকে কেমন যেন আর কি, মানে এলোমেলো সব রান্না বাড়া। তো যাই হোক, আমি রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচির মধ্যে, দেন সবজিটা দিয়ে দিলাম কচুরমুখী। দেন আমি মশলাগুলো অ্যাড করব, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দেন এটাকে ভালো মতো কষিয়ে নেব। তো যেহেতু পরে মশলা দিয়েছি, টেস্টটা কিন্তু খারাপ হয়নি, ভালোই লেগেছিল। তো এই তো একটু পানি দিয়ে আমি একটু কষাচ্ছি, কষানোর পরে দেন আমি পুরো মানে ঝোলের পানিটা দিয়ে দেবো। তো দিয়ে দেন আমি মাছটাও সাথে সাথে দিয়ে দিয়েছি, আরও কাজ ছিল। তো যাই হোক, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।